আপনার সমাজের ইমাম নয়, কাবা ঘরের ইমাম এসেও জানাজা পড়ায়, বেনামাজি মুসলমান নয়, এটাই চূড়ান্ত। বুঝাতে পারছি? কাবা ঘরের ইমাম কারিয়া সুদাইস যদি এসে জানাজা পড়ায়, আমার বাপ যদি বেনামাজি হয়ে মারা যায়, সে ব্যক্তি নামাজি হতে পারবে না বা জান্নাতে যেতে পারবে না। সূরা রুম 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত, আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, সালাত কায়েম করার মুশরিকদের দলভুক্ত হয় না। তাহলে এটা কি প্রমাণ করে? যারা নামাজ আদায় করে না এরা মুশরিক। মুশরিক কাকে বলে জানেন? যারা ইসলামের বহির্ভূত, যারা পৈত্তলিক, কবর পূজারী, অমুক তমুক আবিসাবি। তাহলে আজকে সব থেকে বড় ভয়াবহতার কারণ মুসলমান সমাজে সুশিক্ষা না থাকার ফলে, আর বিয়ে পড়াই ইমাম দিয়ে, অথচ বিয়েতে নাচ গান বাজনা আবিসাবি কত রকম নোংরামি হয়, এগুলো ধর্মীয় শিক্ষা না থাকার ভয়াবহতা। চলমান ইস্যু, রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে তলে তলে ভোগ দিন করার সময় হচ্ছে। মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, অথচ এই ঘুমাচ্ছেই শয়তানে তার চোখ, মুখ, নাক, কানে পেশাব করে ভরে দিয়েছে, শুনতে পায় না। আর বাপটা বুড়িয়ে গেছে, নামাজে আসে, এই পুষবাগ মাসের ঠান্ডাটা দেখবেন থরথর করে কাঁপতে কাঁপতে উজু করে মসজিদে চলে আসবে। সুশিক্ষা, ধর্মীয় শিক্ষা না থাকার ভয়াবহতা কি? বাপ নিজে 5 ওয়াক্ত নামাজি কিন্তু বেটা বেনামাজি। বলবেন এটা কেমন করে হলো? নবী নূহ আলাইহিস সালামের তো সন্তান বেদিন ছিল। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তবে আপনার মতো জাহিলিয়াতে জীবন যাপন করেননি, নাউজুবিল্লাহি মিন জালিক। তিনি এত প্রচেষ্টা করেছেন, আপনার বেটাটা মাস গেলে 5,000 টাকা না দিলে আপনি যা করেন তার থেকেও বেশি। বুঝাতে পারছি না? আপনার বেটা ইনকাম করে মাসে 5,000 টাকা যদি না দেয়, আপনি বলেন তোর উপরে বিচার দিব, তোকে জমি জায়গার ভাগ দিব না, তোকে বাড়িতে থাকতে দেবো না, খেতে দেবো না। কিন্তু এর থেকে ভয়াবহতা কি? এর থেকে ভালো হওয়ার কাজ কি ছিল? সেটা হচ্ছে বেটা দরজায় ঠোকা দিলেন, বেটা স্বপ্নদোষ হয়েছে, নাইট ফলস হয়েছে, স্বামী স্ত্রী সহবাস করেছো, ওঠো পানি গরম করো, পানি গরম করে দিচ্ছি, তোমার মা করে দিচ্ছে, ফরজ গোসল করে মসজিদে যাও, তোমার ঘুমিয়ে থাকা আমার বাড়িতে হবে না। মুয়াজ্জিন ডেকে দিয়েছে, এটা হচ্ছে বাপের পরিচয়, মুসলমান বাপের পরিচয়। আর আপনি মুসল্লি মিয়া ওযু করে নামাজ পড়ে নিজে তো ফরজ গোসল করে মসজিদে আসছেন, বেটা বেটি জামাই তো নামাজ পড়তে আসে না। আপনার পরিণাম শুনুন। আজকে বিভিন্ন জালসার মাহফিলে সাদকায়ে জারিয়ার কথা শোনা হয়, খুতবার মেম্বারে সাদকার জারিয়ার কথা শোনা হয়, কিন্তু পাপের জারিয়ার কথা কি হুজুরের বাপ বলবে নাকি? আর আমরা বললে তো জাতি গ্রহণ করে না। এর পাপের জারিয়া হলো আমার আপনার বীর্য নিয়ে সন্তান জন্ম নিয়েছে, আমার আপনার সহবাসের মাধ্যমে ছেলে মেয়ে জন্ম নিয়েছে, এর মাধ্যম দিয়ে যে ছেলে যে মেয়ে জন্ম নিয়েছে, এ যদি একটু অবহেলার কারণে, একটু গাইডমেন্ট অবহেলার কারণে যদি বেনামাজি হয়, বেনামাজি মেয়ের সঙ্গে বউ করে নিয়ে আসছি ছেলের বিয়ে দিয়ে, বেনামাজি ছেলের সঙ্গে জামাইয়ের বিয়ে দিয়ে, আর এই অবস্থায় যদি আমি মারাও যাই, তারা বেনামাজি থেকেই যায়, আমি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত তার পিড়ি করতে করতে পাপের জারিয়া পৌঁছে